কি চমৎকার! কি অপূর্ব সুন্দর! সত্যিই আমার মন ভালো লাগলে আমি অবসর সময় পেলে এখানে চলে আসি। এই অপরূপ রূপের কি যে বর্ণনা দেব, এভাবে বলতে পারি, পড়ন্ত বিকালের এই শান্ত মুহূর্তটি সত্যিই মনোমুগ্ধকর, সত্যিই অপূর্ব। এই অপূর্ব মনোমুগ্ধকর মুহূর্তটি উপভোগ করবার সাদর আমন্ত্রণ রইল আপনাদের সকলকে। সত্যিই ভাটফুলের গন্ধ আর বসন্তের মাঝে, বসন্ত ঋতুর পাখিদের কলতানে, কোকিলের কুহুতানে আমি পৌঁছে গেছি আমার সেই চিরাচরিত খুব সুন্দর এবং হৃদয়ের টানে, মনের টানে এখানে আমি মাঝে মধ্যে এসে থাকি। আজও তার ব্যতিক্রম ঘটেনি। অবসর পেলেই আমি এখানে আসি। আর এই অপরূপ সুন্দর মুহূর্তটি আমি কাব্যিক আকারে আপনাদের সম্মুখে বর্ণনা করবার চেষ্টা করছি। যদিও আমি কবি নই, কবি হতেও চাইনি, তবে ভীষণ ভালো লাগে এবং ভালোবাসি। আমি শুরুতে এইভাবেই কথাটি বলতে পারি, আপনাদের ভালো লাগবে কি না জানি না। তবে তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি। প্রকৃতির ক্যানভাসে এক পড়ন্ত বিকাল, সত্যিই অসম্ভব সুন্দর। এই অপরূপ নদীর শান্ত রূপ যে আপনি দেখছেন, এখানে কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে এই নদী এই শান্তরূপ আর থাকে না। সে তখন পরিপূর্ণ যৌবনে পদার্পণ করে ওঠে, যৌবনের নেশায় মত্ত হয়ে উতাল পাতাল করে ফেলে। তার নিদর্শন, তার চিহ্ন, তার ছবি আপনারা দেখতেই পাচ্ছেন, কীভাবে পাড়গুলো ধূলিসাৎ হয়ে গেছে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে আষাঢ় শ্রাবণ মাসে দাঁড়াবার দুঃসাহস দেখানোটাই সত্যিই কল্পনাতীত। এখানে কিছু না হলেও 20 ফুট জল থাকে, কল্পনা করছেন? আর এখানে একদম স্নিগ্ধ দেখুন শুকনো বালুরাশি। এটাই এই নদীর গুণাবলী, এই নদীর বৈশিষ্ট্য। এই নদীটি মূলত ওপার বাংলা, বাংলাদেশ থেকে উৎপত্তি লাভ করে আমাদের নদীয়া জেলার মধ্যে প্রবাহিত হয়ে রানাঘাট গঙ্গা নদীতে মিলিত হয়েছে মিলনস্থল। যাক, আমি কথায় ফিরি। এই যে একটা অসম্ভব ছবি আপনারা দেখছেন, আর এই ছবির মাঝখান দিয়ে বয়ে চলা শান্ত নদীটি যেন এক অস্থির জীবনের মাঝে প্রশান্তির প্রতীক। সত্যি জলের নিথর প্রবাহ আর তার বুকে আকাশের মৃদু প্রতিফলন এক স্নিগ্ধ পরিবেশ তৈরি করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সবুজের সমারোহ। দেখুন, নদীর তীরে ঘন সবুজ ঘাস আর কচুরিপানার আস্তরণ প্রকৃতিকে এক অন্য রূপ দিয়েছে, সতেজ ও জীবন্ত রূপ ফুটিয়ে তুলছে। তীরের এই সবুজের মেলা যেন নদীর জলকে আগলে রেখেছে। আরও একটি কথা বলি, নীল আকাশ, তার মাঝে তার বুক চিরে ভেসে বেড়াচ্ছে মেঘেরা, অর্থাৎ আকাশ ও মেঘের মায়া। নীল আকাশে ভেসে থাকা সাদা মেঘের ভেলা, আর তাতে বিকালের নরম আলোর ছোঁয়া এক অদ্ভুত মায়াবী আবহ তৈরি করেছে। এটি যেন দিন শেষের এক শান্ত বিদায় বার্তা। আবারও বলছি, এটি যেন দিন শেষের এক শান্ত বিদায় বার্তা। অকৃত্রিম স্নিগ্ধতা, নিস্তব্ধতা, পুরো দৃশ্যটি গ্রাম বাংলার চিরাচরিত ও শান্ত রূপকে ফুটিয়ে তোলে। খুব সুন্দর ফুটিয়ে তুলেছে, যেখানে বাতাসের মর্মর ধ্বনি আর নদীর কলতান খুব বেশি শোনা না গেলেও পাখিদের এবং আমার এই যে ডানা মেলে সাদা বক উড়ে চলেছে, তারই ডাকি ডাহুক পাখি, অর্থাৎ আমরা ডাক পাখি বলে থাকি। এই পাখির ডাকটা খুব সুন্দর। এই মুহূর্তে আমি ক্যাপচার করতে পারছি না তার ডাককে, হয়তো সে ডেকে উঠবে তার আপন খেয়ালে। ততক্ষণে আমাদেরকে অপেক্ষা করতে হবে। চলুন অপেক্ষার প্রহর গুণে থাকি। এই সুন্দর মুহূর্তটি খুব খুব সুন্দর লেগেছে আমার কাছে। আপনার প্রিয় স্মৃতির অংশ হয়ে থাকুক, আমারও প্রিয় স্মৃতির অংশ হয়ে থাকুক। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনোভাবে। ততক্ষণে খুব খুব ভালো থাকবেন। ওই যে বলছিলাম, ডাহুক পাখি বা ডাক পাখি তার আপন খেয়ালে ডেকে উঠবে। দেখুন ডাকছে কি সুন্দরভাবে।
এই যে স্নিগ্ধ, মায়াময়, এই যে এত প্রেমময়, এত মধুময়, এই জন্য কবি জীবনানন্দ দাশ তিনি বারবার বলেছেন, "আমি বাংলার রূপ দেখেছি, তাই তো আমি পৃথিবীর রূপ খুঁজতে চাই না বা খুঁজতে আমি যাই না।" এই যে কথাগুলো কখন আসে? যখন প্রকৃতির প্রতি এক অপরূপ প্রেম থাকে, এক মায়া থাকে, তখনই কিন্তু আসে, তাই না? দূর আকাশে বাঁশবাগান, ঝিরিঝিরি পাতা আর বাতাসের আপন গন্ধে সে সুঠামভাবে দাঁড়িয়ে রয়েছে। এদিকে দেখুন জেলেরা খুব সুন্দরভাবে মাছ ধরছে। আমি পড়ন্ত বিকালে আলোর অভাবে এদিকটাতে না দেখিয়ে আপনাদেরকে এদিকটাতে দেখানোর চেষ্টা করছি। আশা করি ভীষণ ভালো লাগবে। আবারও বলছি, আকাশ ও মেঘের মায়ায় নিজেকে জড়িয়ে রাখুন। ভালো মুহূর্তটা ভালোবাসায় রূপান্তরিত করুন। ভালো লাগার মানুষকে নিয়ে, শখের মানুষকে নিয়ে একবার হলেও এই সুন্দর প্রকৃতির অপরূপ দৃশ্যটি উপভোগ করুন। তেমনই আমন্ত্রণ রইল আমার পক্ষ থেকে। আমি SHM আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন। এই মায়াময় স্নিগ্ধ পরিবেশ দেখার সাদর আমন্ত্রণে ধন্যবাদ।